আর এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে নজর রাখতেই হচ্ছে। বিকাশ ভবনে ঝাঁপ এক কর্মীর, কার্নিস থেকে ঝাঁপ দেন সেই কর্মী, আন্দোলনে আটকে ছিলেন ওই কর্মী। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে সেখানে তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় এবং বিকাশ ভবনের কার্নিস থেকে ঝাঁপ, চাকরিহারাদের ঘেরাওয়ের মাঝে ঝাঁপ, কার্নিস থেকে ঝাঁপ এক পরীক্ষার্থীর রেজাল্ট জানতে বিকাশ ভবনে যান। চাকরিহারাদের ঘেরাওয়ে আটকে পড়েন তিনি, আর তারপরেই কার্নিস থেকে ঝাঁপ। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে একেবারে তুলকালাম পরিস্থিতি আজকে। আমরা জানি পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হয় যখন গেট ভেঙে ভিতরে ঢোকে, বিক্ষোভ চলে, স্লোগানিং চলে। একদিকে যখন পরীক্ষা দিতে রাজি নন, যোগ্যদের চাকরি ফেরাতে হবে বিক্ষোভকারীরা, তারা দাবি করেন। এরপর ধুন্ধুমার পরিস্থিতি হয়, চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয় এবং সেই পরিস্থিতিতে আটকে ছিলেন একজন পরীক্ষার্থী। বিকাশ ভবনের কার্নিস থেকে ঝাঁপ, চাকরিহারাদের ঘেরাওয়ের মাঝে ঝাঁপ দেন তিনি। লাভ দিয়েছে ওপর থেকে এই যে দাদা পরীক্ষা করলো না, কোন পরীক্ষা দিতে প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এ করা হলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করতে এসেছিলেন। উনি প্রথমে বললেন আমি স্টুডেন্ট, কিন্তু কি জন্য কাজের জন্য এসেছিলেন, ওনার মা অসুস্থ তাই বাড়ি যাবে বলে লাফ মেরেছে। কিন্তু উনি যে লাফটা মারলেন, ওনার যদি অসুস্থ হয়ে যেত কি হতো, ওর মাকে কে দেখতো? আর উনি যে স্টুডেন্ট, কি পরীক্ষার রেজাল্ট শুনতে এসেছিল, কিন্তু ও প্রমাণ দেখা যে আমি এই পরীক্ষার রেজাল্ট দেখতে এসেছি না, এই কাগজটা আমার কাছে আসো, আমরা ছেড়ে দিচ্ছি। কারণ আমরা জানি বিকাশ ভবনে কোনো আইডেন্টি ছাড়া ঢোকা যায় না। উনি কোনো কিছুই দেখাতে বলতে কোনো কাগজপত্র আমার কাছে নেই। উনি দেখাচ্ছেন না বলতে নেই। না না, আমরা ছাড়বো না, উনি প্রমাণ দেখাক, আমরা ছেড়ে দিচ্ছি। আরে আমরা তো বারবার বলছি যেহেতু বিকাশ ভবনে কিন্তু কোনো আইডেন্টি ছাড়া ঢোকা যায় না, নিশ্চয়ই কোনো আইডেন্টি ওনার কাছে আছে, তাহলে সেটা দেখাক, আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ আমরা ছেড়ে দেবো। নাজিমা মেহেদি আইডেন্টি বা যে কাজে আসছিলেন সেই কাগজ দেখাক না, তাও আমরা ছেড়ে দেবো ওনাকে, কারণ আমরা আটকে রাখবো না। ও বারবারই বলছে আমার মা অসুস্থ, কিন্তু উনি যে লাভটা মারলেন, ওনাকে এখন তো নার্সিংহোমে ভর্তি, হসপিটালে ভর্তি করতে হতো, তাহলে ওনার মাকে কে দেখতো? দোতলার থেকে লাভ মেরেছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক কি ঘটেছে? দেখো, একেবারে বিকাশ ভবনের যে ভিআইপি গেট তার ঠিক পাশেই একতলার যে জানলা, সেখান থেকে রুম্পা ব্যানার্জি, তিনি বেহালার বাসিন্দা, তিনি একেবারে ঝাঁপ দেন। তিনি যেটা দাবি করছেন যে তিনি একসময় পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষায় ফলাফল জানতে তিনি বিকাশ ভবনে এসেছিলেন এবং বাড়িতে তার মা অসুস্থ, যেহেতু তিনি বেরোতে পারছিলেন না, সেই কারণেই একেবারে সেই একতলা থেকে ঝাঁপ দেয় এবং তারপরেই যারা এখানে যোগ্য চাকরিহারারা আন্দোলন করছিলেন তারা তাকে ধরেন এবং তাদের যেটা দাবি যে তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, কারণ কোন রকম আইডেন্টি কার্ড ছাড়া বিকাশ ভবনে কিন্তু প্রবেশ করা সম্ভব না। এবং এই রুম্পা ব্যানার্জি তিনি কিন্তু বলছেন না যে কি পরীক্ষা দিতে এসেছিল, সেক্ষেত্রে চাকরিহারা যারা তারা কিন্তু ওনাকে এখানে বসিয়ে রেখেছেন এবং যতক্ষণ না পর্যন্ত ঠিক কি কারণে তিনি এখানে এসেছিল বা তার যথাযথ আইডেন্টি কার্ড তিনি দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু ছাড়বেন না বলেই তারা জানাচ্ছেন। অর্থাৎ এই যে গোটা যে আন্দোলন, সকাল 12টা থেকে আমরা দেখেছি যে ঢাকা ভবনের যে কটি গেট সে কটি গেটেই কিন্তু যোগ্য চাকরিহারারা অবস্থানরত রয়েছেন, অর্থাৎ ভেতরে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আটকে রয়েছেন। এবং সেরকমই একটা চিত্র দেখা গেল কিছুক্ষণ আগেই, ইনি একেবারে যে ভিভিআইপি গেট বিকাশ ভবনের তার পাশেই একটার একটি জানলা, সেখান থেকে ঝাঁপ দেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে বাড়িতে যেহেতু মা অসুস্থ সেই কারণে বাড়ি যাওয়ার একটা তাড়া ছিল এবং তার জন্যই তিনি ঝাঁপ দেন। এবং কেন তিনি এখানে এসেছেন সেই প্রশ্ন করতে তিনি বলছেন যে এককালে তিনি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু কি পরীক্ষা দিয়েছিলেন তা তিনি বলতে পারছেন না। সেই পরীক্ষার ফলাফল কবে বেরোবে তা জানতেই বিকাশ ভবনে এসেছেন এবং বাড়ি যাওয়ার তাড়া থাকাতেই কিন্তু ঝাঁপ দিয়েছেন। এবং চাকরিহারাদের অভিযোগ তিনি যথাযথ আইডেন্টি কার্ড বা আইডেন্টিফিকেশন কোনো তথ্য যদি না দেয় তাকে কিন্তু তারা ছাড়বে না।